আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো আপনাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের আবেদন কার্যক্রম কাল থেকে শুরু করছে এবং এটা চলমান থাকবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো টানা 1 মাসের একটু বেশি সময় নিয়ে তারা এই আবেদনের কার্যক্রমটা চালাবে এবং তাদের পরীক্ষাটা হবে 21শে ফেব্রুয়ারি এবং তাদের পরীক্ষাটা হবে 3 মে। তো আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক নিউজগুলো প্রকাশিত হলেও এবার একটা ফাইনাল সাজেশন বা ফাইনাল একটা নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে দিয়েছে। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ। কেননা আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনও তাদের প্রাথমিক আবেদনই শুরু করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক তাড়াতাড়ি কাজগুলো করছে। আমরা জানি যে এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। আর এজন্য তারা পরীক্ষাটার একটু গোছানোভাবেই নেবে এবং খুব তাড়াতাড়ি কার্যক্রমটা শুরু করবে। আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের শিক্ষা কার্যক্রম ধীরে ধীরে উন্নত হচ্ছে। পরীক্ষার মাধ্যমে একটা ছাত্র, একজন মেধাবী ছাত্র তার কাঙ্ক্ষিত স্থানে কাঙ্ক্ষিত একটা সাবজেক্ট পাবে এই পরীক্ষার মাধ্যমে। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা তারা আবেদন করেন, এবং যারা পাবলিকে পরীক্ষা দিচ্ছেন বা দিবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা পাবলিকে ট্রাই করেন। পাবলিকে না হলে দেখা যাবে যে আপনাদের হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন এবং পরীক্ষাটা হবে 1 ঘন্টা এমসিকিউ পদ্ধতিতে। এটা আপনারা জানেন যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাগুলো হবে। আর পরীক্ষার জন্য আপনারা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলো পড়তে পারেন। প্রশ্ন ব্যাংক থেকে আপনাদের অনেক কমন আসবে এবং প্রশ্ন ব্যাংকটা পড়াই বেটার হবে। কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় তো ইতিমধ্যে কোনো আপনার পরীক্ষা নেয়নি, যার কারণে তাদের প্রশ্ন ব্যাংক থাকলেও অনেক আগের, যেগুলো আপনাদের এখন কাজে লাগবে না। এখন আপনাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলো। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।